মুসলমান আল্লাহর গোলাম সজাগ হতে হবে। চতুর্দিক দিয়ে নাস্তিক বেঈমানরা মুসলমানের হৃদয়ের স্পন্দন কোরআনকে কেড়ে নিতে চায়। আমি বলতে চাই, এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত একজন মুসলমান বেঁচে থাকবে আর কোরআনের দিকে হাত দেবে, ওই মুসলমান মেনে নিতে পারে না। কথা বলা ঠিক না বটে? আমার মুসলমান ভাইরা ভালো করে বুঝছেন, ভালো করে বুঝছেন কথা। আজকে মুসলমান ঘুমায় বসেছে বিদায় নাস্তিক বেঈমানরা মনে করতেছে বাংলার জমিনে মনে হয় মুসলমান নাই। তবে একটা কথা মনে রাখেন, মুসলমান যেই দিন সজাগ হবে, ঘুম থেকে জাগ্রত হবে, ওই দিন একটা নাস্তিকের বাচ্চা ওরা হাই পাবে না, ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কথা বলে দেখতে পাবে। আমার মুসলমান ভাইরা ভালো করে বুঝছেন, আমি আজকের এই ময়দান থেকে নাস্তিক বেঈমানদেরকে জানাতে দিতে চাই, মুসলমান ভালো করে বুঝেন। ছোট্টকালে দেখেছেন কিনা, আপনারা করেছেন কিনা জানে না, আমি করেছি। আমাদের গ্রামগঞ্জে গ্রাম অঞ্চলে দেখবেন ধান কাটার পরে যখন ধান কেটে কৃষক যখন ধান কেটে লয়ে যায়, ওই ধান ক্ষেতের ভিতর গর্ত থাকে। গর্তের ভিতরে কি থাকে? কথা কয় না, কি থাকে? ইঁদুরের বাচ্চা থাকে। ঠিক না বেটা? ইঁদুরের বাচ্চা থাকে এই ছোট্টকালে। অথবা পোকার, আমাদের দেশে তুর খোলা পোকা বলে একটা পোকা আছে, লাপায় কিস 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 করে আওয়াজ করে, ধরে রাখলে এই পোকার ইঁদুরের বাচ্চা বের করার জন্য ছোটকালে আমরা করেছি, আপনারা করেছেন কিনা জানি না, গরম পানি অথবা পানি লয়ে গর্তের ভিতরে ডালতাম। ডালার পরে ইঁদুরের বাচ্চা, ইঁদুর বের হয়ে যেত, ওটার আবার বস্তার মুটকি ধরে রাখতাম যাতে বস্তার ভিতরে ঢুকে। করেছেন কিনা জানি না, ওটা ধইরা আবার বস্তার ভিতরে ঢুকেইতাম। ঢুকে এবার মুটকি ধইরা এরপরে আশ্রয় মারতাম। কথা কয় না? ঠিক না? মুটকির ভিতরে আটকে এরপর আস্তে মারতাম। আমি বলতে চাই, আজকের ময়দান থেকে নাস্তিকের বাচ্চারা ছোটকালে মুসলমান যেমনি ভাবে ইঁদুরের বাচ্চাকে বস্তার ভিতর ভইরা মুটকি আটকে আশ্রয় মারছে, যেই দিন ইসলাম কায়েম হয়ে যাবে, এই বাংলার জমিনে ইসলাম ক্ষমতা আবার আসবে। মনে রাখিস, এক একটা নাস্তিকের বাচ্চাকে ইঁদুরের বাচ্চার মতন আস্তে মারতে হবে। কথা বলে দেখতে হবে। আমার মুসলমান ভাইয়েরা ভালো করে বুঝছেন, পালাবার জায়গা ওই দিন পাবি না। এখনো সময় আছে, ঠিক হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আরো উদাহরণ দিয়া বুঝাই। দেখবেন বিবাহের অনুষ্ঠান হয় না, বিবাহের অনুষ্ঠান হলে এই অনুষ্ঠানের ভিতরে দেখবেন অনুষ্ঠান হওয়ার আগে মানুষ জানার আগে কুকুর আগে জানে। কুকুরের কাছে কি হয়ে যায়? আগে খবর হয়ে যায়। এই বাড়িতে বিবাহের অনুষ্ঠান, খালি নাম লইলি হয়। ওদের নাকের এত পাওয়ার, খালি নাম লইলি হয়, ওদের ভিতর খবর ছড়ায় যায়। এক বাড়িতে বিবাহের অনুষ্ঠান, যেমন ধরনের এলাকার ভিতর বিবাহের অনুষ্ঠান, মানুষ আর কি মাতবুরি করে, এর চাইতে কুত্তা বেশি মাতবুরি করে। কথা কন না? কি মাতবুরি করে? আগেই মিটিং শুরু করে দেয়, এই বাড়িতে কিন্তু বিবাহ, বাইরের কোন কুত্তা যেন এই এলাকার ঢুকতে না পারে। আগে কি শুরু করে দেয়? মিটিং শুরু করে দেয়। বিবাহের আগে এক মিটিং শুরু করে যে বাহিরের কোনো কুত্তা যেন না ঢুকতে পারে। এরপরে যখন বিবাহের অনুষ্ঠান শুরু হয়ে যায়, আগের দিন আবার মিটিং করে নেতা কুকুরে মিটিং করে দায়িত্ব দিয়ে দেয়, তোর এই দায়িত্ব, তোর এই দায়িত্ব। যেদিন বিবাহের সকালবেলা, বিবাহের দিনে সকালবেলা, অনুষ্ঠানের দিন সকালবেলা নেতায় সবাইরা ডাকছে, নেতায় সবাইরা ডাকছে। ডাকার পরে এবার সবাই বসা আলোচনা করতেছে কিভাবে অনুষ্ঠানটা সুন্দর করে উঠানো যায়, বাহিরের কুকুর যেন না ঢুকতে পারে, কোনো আক্রমণ না করতে পারে, কেউ খেতে না পারে, কেউ যেন এই অনুষ্ঠানের ভিতরে ঢুকতে না পারে। আলোচনা করতে করতে প্রায় 10টা 11টার মতন বেজে গেছে। একটা ডাক দেখো, বস অনুমতি দিলে একটা কথা বলতাম। কি অনুমতি? বস প্রায় তো 10টা 11টার মতন বাইরে গেল, কোনো নাস্তা পানি খাইনি, বাড়ির ভিতরে অনুষ্ঠানের অবস্থা কি, রান্না বান্নার অনুমতি দিলে একটু দেখে আসতাম। উদ্দুর কি হইলো, ক্ষুধা তো লাগছে। যাবি তো যা। ওটা বসের অনুমতি লেগে, নেতার অনুমতি লেগে গেছে। বাড়িতে যাওয়ার পরে দেখবেন ওই যে বাবুর্চিরা টিউবওয়েলের পারে, এখন তো ডিজিটাল বিল্ডিং এর ভিতরে বা কলের ভিতরে ট্যাপ কলে ধয়, গ্রামগঞ্জে এখন আছে দেখবেন টিউবওয়েলের পারে যায় ঝাঁকার ভিতর কইরা যাইকে ধয়, আর পানির সাথে নালা দিয়া গোস্তুর টুকরা টাকরি বাইসা যায় কি যায় না? পানির নালার সাথে বাইসা যায়।
তো কুকুর কি করছে, যেটা দেখার জন্য আসছে, আস্তে আস্তে দেখে টিউবওয়েলের পরে বাবুর্চি গোস্ত দিতেছে, ওর একটু লোভ লাগিয়ে গেছে, লোভটা সামলাইতে পারতেছে না, দেখি কি ধর আইসা গোস্ত দিতেছে, আর গোস্ত তো ধুইতেছে, গোস্ত ধোয়ার সময় দেখা যায় ওই গোস্তর টুকরা টাকরি তেল তুল ভাইসা পানির সাথে যাইতেছে। ওই কুকুর আর লোভ সামলাইতে না বাইরা আইসা কি করছে, আস্তে করে ঝাঁকার কাছাকাছি আইসা পানির ভিতরে জিভ বেড়া খাওয়া শুরু করে দিচ্ছে, চাটা শুরু করে দিচ্ছে, চারটাছে লম্বা এক জিবলা বাই করে চারতেছে। বাবরচি সকালবেলা 10টার দিকে এই অবস্থা দেখা বাবরচির কাছে মিজাজ গরম। সকালবেলা সকালে তুই এসেছিস গোস্তর কাছে, বাবরচি এক আতা লয়া ডান্ডা লয়া লোহার ডান্ডা লয়া ঠাড়ায় মারছে পাতার মধ্যে একটা, এমন মারা মারছে তুই ঘেউ 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 করতে একটা ডলার কাছে গেছে। কিরে কি দেখছস, কেমন হইলো? বস ঠান্ডা ঠান্ডা। কি দিছে? ঠান্ডা ঠান্ডা খাওয়াই দিছে। এমন খাওয়ান খাওয়াইছে, কয় ঠান্ডা ঠান্ডা দিছে। আরেকটা এই কথা শুনে না আরেকটা লোক লেগে গেছে, কয় বস ও তো ঠান্ডা ঠান্ডা খাইয়েছে, তা আমার একটু অনুমতি দেন, আমি তো দেখেই। তুই যাবি তো যা। কিছুক্ষণ পরে রেগে গেছে, কুকুর যাওয়ার পরে একটু পরে দেখা যায় এই কুকুরটা যখন গেছে, যা দেখে বাবুর্চি ড্যাগের ভিতরে কি যেন ঘুরতাছে, গরম পানির গরম চুলার কাছাকাছি গেছে, এখন বারবার খালি ঘুরতাছে দেখার জন্য কি পাক করতেছে। এখন উকি দিয়া দেখে একটার ভিতরে গোস্ত আর একটার ভিতরে গরম পানি, বাবুর্চি বসায় কি বসায় না গরম পানি। ওর উকি চুকি দেখা বাবুর্চি আরে একটা মাত্র পিড়িয়ে এলাম, তুই আবার হেরাইছিস ডিস্টার্ব করতে লিগা। বাবুর্চি কি করছে, গরম পানি এক বল লয়ে দিছে উপরে ডাইলে, ও ঘেউ ঘেউ করতে করতে জাগায় গেছে। আরে কিরে তুই আবার কি খবর লয়ে এলি? বস গরম গরম। আগেটা কি দিছে ঠান্ডা ঠান্ডা, এটা কি কয় গরম গরম। এখন নেতা কুকুরের লোভ লাগিয়ে গেছে, ও খাইছে ঠান্ডা ঠান্ডা, তুই খালি গরম গরম। তো আমি একটু যাই, নেতাই গায় তারা বয়, আমি একটু যাই। নেতাই গেছে, নেতায় যে খুঁজতে খুঁজতে দেখবেন গ্রামগঞ্জে রান্না করলে বাবুর্চিরা যারা বাজার সদাই করে বাড়িওয়ালারা একটা ঘর, বাংলা ঘর বলেন যেটা বলেন, ওটার ভিতরে সব বাজার করে ঢুকায়। একটা ঘর বানায় নেবে, একটা রুমের ভিতরে সব রাখে না, বিয়ের অনুষ্ঠানে খাবার টাবার কি না সব রাখে। এই কুকুরে কি করছে, ঘুরতে 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 খাবার খুঁজতে খুঁজতে ওই বাংলা ঘরে যায় ঢুকছে। বাংলা ঘরে যায় যখন ঢুকছে, ঢুকার পরে এটা বাবুর্চির চোখে পড়ছে। বাবুর্চি এমন চাতাই নিচে আসছে, যাই আস্তে করে ডান্ডা একটা লয়ে দরজা বন্ধ করছে। দরজা বন্ধ করার সাথে সাথে এখন এমন বাড়ি শুরু করছে, ওটারে কতক্ষণ এই বেড়ায় গুতায়, কতক্ষণ ওই বেড়ায় গুতায়, কতক্ষণ এই এমন বাড়ি শুরু করছে, বাড়ির চড়ে বাড়ি খেয়া বেড়া ভাঙ্গে দৌড়ে বেরিয়েছে। ভাঙ্গে বেরোয়ার পরে যখন মিটিং এর কাছে দলের কাছে গেছে, শাস্ত্রাইতে গেছে, এখন ওই যে আগের দুইটা যে খাইছে, কয় বস কেমন খাইলি, বস কেমন খাইলেন? বসে ডাক দিয়ে কয় তোরে খাওয়াইছে ঠান্ডা ঠান্ডা, ওরে খাওয়াইছে গরম গরম, আমারও তো দরজা জানালা বন্ধ করে খাওয়াইছে, আমার তো দরজা জানালা বন্ধ করে খাওয়াইছে। আমি বলতে চাই কুকুরের যেমন দরজা জানালা বন্ধ করে খাওয়াইছে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, নবীর চর্চা যারা ছিনিমিনি খেলে, এই যখন ইসলামী হুকুমত কায়েম হবে, বর্ডারকে বন্ধ করে, বর্ডারকে বন্ধ করে এক একটা নাস্তিকের বাচ্চাকে পিটানো হবে। কথা বলে ঠিক যাবে আমার মুসলমান ভাইরা। অতএব যেই জমিনের ভিতরে মুসলমান বসবাস করবে, কোন নাস্তিকের জায়গা এই জমিনের ভিতরে হতে পারে। এজন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী আখিরি পয়গম্বর বলেন, উম্মত রে, কেউ যদি দামি হতে চাও, কেউ যদি দামি হতে চাও, এ আল্লাহর গোলাম আমার উম্মতরা রে, যে কোরআন আল্লাহ পাক তোমাকে দিয়েছে, এই কোরআনকে আঁকড়ায় ধরো। কেউ যদি এই কোরআনকে আঁকড়ায় ধরতে পারো, কোরআনের সঙ্গে জীবনটা লাগায় দিতে পারো, আমার মুসলমান ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের যেমন সম্মান, কোরআনের যেমন ইজ্জত, এই কোরআন ওয়ালা মানুষটারও কোরআনের মতন সম্মান বাড়ায় দেবেন কে? আর ওদের চিল্লায় বলতে হবে কে? আমার মুসলমান ভাইরা রে, কেউ যদি কোরআনের সঙ্গে জীবনটাকে লাগা দেয়, আমার আল্লাহ এমন দামি বানায় দেয়,
ওই যে তাকায় দেখেন পয়গম্বর আরবি সাহাবী খলিফাতুল মুসলিমিন উমরের দিকে তাকায় দেখেন। ও মুসলমান ভাইরা, আপনার আমার পয়গম্বর যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, আপনার আমার পয়গম্বর যখন দুনিয়ার জমিন থেকে চলে গেল, দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর ক্ষমতা আস্তে আস্তে, রাজত্ব আস্তে আস্তে যখন খলিফাতুল মুসলিমিন উমরের হাতে এসে গেল, উমরের হাতে যখন রাজত্ব, উমর এমন একজন বাচ্চা যে উমর দিন রাইতে গুইরা গুইরা জনগণের অবস্থা দেখতেন। আমার দেশের জনগণ কোন অবস্থা আছে, ঠিক না ঠিক? কথা কয় না? রাগ করতেছেন আপনারা? কথা একটু হার হয়ে যেতেছে, রাগ করতেছেন? রাগ করলে করেন গা, আমার কথা আমি বলেই যাব। কথা কয় না? কোন আলেম যদি মাইরের ডরে, হামলা মামলার ডরে মিথ্যা কথা বলে, হক কথা না বলে, ও একটা বোবা শয়তান। কথা কোন ঠিক না বাটে? আমার মুসলমান ভাইরা রে, খলিফাতুল মুসলিমিন উমরের জামানা যখন এসে গেল, খলিফাতুল মুসলিমিন উমর দিন রাত্রে ঘুইরা ঘুইরা মানুষের অবস্থা দেখতেন। একদিন হঠাৎ করে কিছু সাহাবীদেরকে নিয়ে বের হয়ে গেলেন, আমার দেশের জনগণ কোন অবস্থা আছে, আমার দেশের মানুষ কোন অবস্থা আছে দেখার জন্য বের হয়ে গেলেন। সকালবেলা হাঁটতে 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 খলিফাতুল মুসলিমিন উমর কিছু সাহাবীদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে রওনা হয়ে গেল। যাইতে 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 হঠাৎ করে একটা পাহাড়ের উপর উঠলো। মুসলমান আল্লাহর গোলাম, পাহাড়ের উপর যেই মাত্র উঠলো, পাহাড়ের উপরে ওঠা মাত্রই দেশের প্রধানমন্ত্রী খলিফাতুল মুসলিমিন ওমর দুই চক্ষু দিয়া ঝর্ণার মতন পানি ছেড়ে দিল। সাহাবীরা তাকায়া দেখে আমাদের দেশের প্রধানমন্ত্রী খলিফাতুল মুসলিমিন ওমর দুই চক্ষু দিয়া পানি ছেড়ে ঝর্ণার মতন কান্না করতেছে। এমন সময় সাহাবীরা ডাকতে বলল, ওমর, এই ওমর, আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, এই পাহাড়ের উপর ওঠার পরে কোন জিনিসটা আপনাকে কাঁদায় ফেললো? কোন জিনিসটা আপনাকে কাঁদায় ফেললো? ও উমর, কেন আপনি কান্না করতেছেন? এমন সময় উমর ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কোন জিনিসটা আমাকে কাঁদায় ফেললো? তোমরা কি শুনতে চাও না, জানতে চাও না? এমন সময় উমর ডাক দিয়ে বলেন, যখন বলল, সাহাবীরা বললেন, হ্যাঁ, আমরা জানতে চাই কোন জিনিসটা আপনাকে কাঁদায় ফেললো। এমন সময় উমর ডান দিকে তাকায় দেখে, ওই যে ডান দিকে তাকায় দেখো, ওই মরুভূমিটা আমাকে কাঁদায় ফেলছে। এবার সাহাবীরা ডাক দিয়ে বললেন, ওই মরুভূমির সাথে আপনার কান্নার সাথে সম্পর্ক রাখে? এমন সময় উমর ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ওই যে মরুভূমিটা দেখা যায়, আমি এখানে আসার পরে যখন আমার চোখের দৃষ্টি ওই মরুভূমির উপরে পড়ে গেল, মরুভূমির উপরে পড়ে যাওয়ার সাথে সাথে আমি ওমর আর চোখের পানি ধরে রাখতে পারে নাই। সাহাবীরা ডাক দিয়ে বললেন, কেন? কয়, ও সাহাবীরা, ওই মরুভূমির সাথে আমার এমন একটা সম্পর্ক। কয়, কিসের সম্পর্ক? কয়, ওই মরুভূমির এমন একটা জায়গা, যেই মরুভূমির ভিতরে আমি উমর রাখাল ছিলাম, আমি উমর দুম্বা চড়াইতাম, বকরি চড়াইতাম, আমি উমর ছিলাম রাখাল। ও সাহাবীরা, আজকে আমি দেশের প্রধানমন্ত্রী, আল্লাহ পাক রাখালকে প্রধানমন্ত্রী বানায় দিয়েছে। আল্লাহু আকবার। কোন জোরে? সব ক্ষমতার মালিককে, আর কন্যাকে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিককে। ওমর ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ওই যে মরুভূমিটা দেখা যায়, ওই মরুভূমির ভিতরে আমি ওমর রাখাল ছিলাম, দুম্বা চড়াইতাম, বকরি চড়াইতাম। তবে জানো নি সাহাবীরা, আমি এত মূর্খ ছিলাম, এত অশিক্ষিত ছিলাম, ওই মরুভূমির ভিতরে যখন দুম্বা গুলি নিয়ে আসতাম, বেড়া গুলি নিয়ে আসতাম, ও সাহাবীরা, কি পাইছেন? এটা জ্ঞানের মজমা দেখি, জ্ঞানের মজমা। আমি মুসাফির মানুষ, আমার তো ডাইরেক্ট কবুল হবে কোনো সন্দেহ নাই। ক্ষমা করবেন আমাকে। কোন ইমানদার মাহফিল থেকে, কোরআনের ময়দান থেকে উঠতে পারে না। আলহামদুলিল্লাহ। সবাই সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলেন, এই সাহাবীরা,
আমি এত মূর্খ ছিলাম, এত অশিক্ষিত ছিলাম। এই মাঠের ভিতরে দুম্বাগুলি নিয়ে আসলে সন্ধ্যাবেলা যখন আমি বাড়িতে রওনা করতাম, কতগুলি দুম্বা নিয়ে আসি গণনা কইরা যখন রওনা দিতাম, এই একদিক থেকে গুনলে আরেক দিক যাইতে যাইতে আমি পিছনের গণনা বইলা দিতাম। আমি এমন অশিক্ষিত ছিলাম, সাহাবীরা রে, আমি এত অশিক্ষিত ছিলাম। কিন্তু আমার আল্লাহ আমার দামি বানায় দিছে, দেশের প্রধানমন্ত্রী বানায় দিছে। এমন সময় খলিফাতুল মুসলিমিন ওমরকে পরীক্ষা করা হয়, ওমর কোন জিনিসটা আপনাকে দামি বানায় দিল, কোন জিনিসটা আপনাকে এত মূল্যবান বানায় দিল? এমন সময় ওমর চোখের পাইরে সেইটা ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আবু জাহেল একদিন ঘোষণা করে দিল, কে পারবি রে মুহাম্মাদের কল্লাটা এনে দেওয়ার জন্য? ও সাহাবীরা, আমি ওমর দাঁড়ায় গেলাম, আব্দুল্লাহর পুরা মুহাম্মাদের কল্লাটা আমি ওমর আইনা দিব। আবু জাহেল ঘোষণা করে দিল, 100 উট তোমাকে উপহার দেওয়া হবে যদি আব্দুল্লাহর পুরা মুহাম্মাদের কল্লাটা এনে দিতে পারো। 100 উটের লোভের কারণে আমি ওমর আমার ক্যাপ্টেন থেকে তরবারিটা একটা টান দিয়ে বের কইরা আমি ওমর রওনা হয়ে গেলাম, আব্দুল্লাহর পুরা মুহাম্মাদের কল্লাটা আনার জন্য রওনা হয়ে গেলাম। ওমর ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, যখন আমি কল্লা আনার জন্য রওনা হয়ে গেলাম, যাইতেছি তরবারি উঠে গয়া, এমন সময় রাস্তার মাঝে দাঁড়িয়া নবীজির একজন সাহাবী পয়গম্বর আরবীর আরেকজন সাহাবী নাঈম রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। নাঈম ডাক দিয়ে বলল, ওমর তরবারি উঁচা করে কোথায় দাও? তরবারির উদ্দেশ্য ভালো দেখা যায় না, কোন দিকে আক্রমণ করবা? ওমর রে, কোথাও যাইবা? এমন সময় ওমর ডাক দিয়ে বলল, নাঈম রাস্তা ছাইরা দাও, তোমার সঙ্গে কথা বলার সময় নাই। এই নাঈম, কথা বলার সময় নাই, রাস্তা ছাইরা দাও। নাঈম ডাক দিয়ে বলেন, না না, রাস্তা ছাইরা দিব, কিন্তু বইলা যাও, কোথাও যাইবা? এমন সময় ওমর ডাক দিয়ে বলেন, এ নাঈম, যাইতেছি আব্দুল্লাহর পুরা মুহাম্মাদের কল্যাণের জন্য। এমন সময় নাঈম ডাক দিয়ে বলে, কি অপরাধের কারণ? কয়, আব্দুল্লাহর পুরা মুহাম্মদ কোরআন তেলাওয়াত কইরা কইরা কাফিরদেরকে মুসলমান বানায় দেয়। আল্লাহু আকবার বলেন, আর জোরে কান্না আল্লাহু আকবার। কয় কেমনে? কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করে মানুষের দিল পরিবর্তন হয়ে যায়, ঈমান পরিবর্তন হয়ে যায়। মুসলমান ইমানদার যার ভিতরে ঈমান আছে, ওই মানুষটার ওয়াজের ময়দানে গেলে ভালো লাগে, কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে। আর বেঈমানের কাছে, নাস্তিকের কাছে তিতা লাগে। কথা কয় না, ঠিক না ঠিক? আমার মুসলমান ভাইয়ারে, ওমর ডাক দিয়ে বলেন, এই নাঈম, আব্দুল্লাহর পুরা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুইনা কাফির বেঈমান না মুসলমান হয়ে যায়। এই জন্য আব্দুল্লাহর পুরা মুহাম্মাদের গর্দানটা উড়াই দিয়া কোরআন তেলাওয়াত বন্ধ করে দিতে চাই। আমি বলতে চাই, ওই জমানা এই জমানা না, কোনো জমানা না। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করছে, যে আল্লাহ পাক নাযিল করছে ওই আল্লাহ পাক হেফাজত করবে। যেই নাস্তিকের বাচ্চা কোরআনকে বন্ধ করতে আসবে, ও নিজেই বন্ধ হয়ে যাবে। কথা কয় না, ঠিক না ঠিক? আমার মুসলমান ভাইরা রে, ওমর ডাক দেব রে, আমি আব্দুল্লাহর পর মুহাম্মাদের কল্যাণতে যাই কোরআন তেলাওয়াত করার কারণে। এমন সময় নাঈম ডাক দিয়ে বলে, ওই ওমর, শান্ত হও, শান্ত হও। পরের ঘরের খবর নেওয়ার আগে নিজের ঘরের খবর নাও। তোমার বোন ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়ে কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ। আই ওমর, পরের ঘর ঠিক করার আগে নিজের ঘর ঠিক করো। সুবহানাল্লাহ কইতে না জোরে? ওমর ডাক দিয়ে বলে, নাঈম তুমি কি বলতে চাও, কি হয়েছে? এমন সময় ওমরকে ডাক দিয়ে বলা হয়, নাঈম ডাক দিয়ে বলে, এই ওমর, তোমার বোন ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়ে কোরআন তেলাওয়াত করতেছে। এই কথা বলার সাথে সাথে ওমর আরো রাগান্বিত হয়ে গেলেন, ওমর আরো রাগ হয়ে গেলেন। রাগ হয়ে আব্দুল্লাহর পুরা মুহাম্মাদের বাড়ির থেকে মুখ ফিরে নিজের বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এক কদম দুই কদম যাইতে যাইতে বোনের বাড়ির দরজার সামনে যায় যখন দাঁড়ায় গেছে, খলিফাতুল মুসলিমিন ওমর যখন বাড়ির দরজার সামনে দাঁড়াইছে, এমন সময় তাকায়া দেখে ঘরের দরজার সামনে যাওয়ার সাথে সাথে আওয়াজ পাইতেছে ঘরের ভিতর কি যেন একটা গুনগুন করে একটা শব্দ আসে। আর এমন একটা শব্দ আসে রে, যত শুনে তত মজা লাগে। খলিফাতুল মুসলিমিন ওমর কিছুক্ষণ দাঁড়ায় থাকার পর
কিছুক্ষণ পরে হঠাৎ করে দরজার ভিতরে আঘাত করলো, ডাক দিয়ে বললো ঘরের ভিতরে কি আছে, দরজা খোলো। বোন ভগ্নিপতি দুইজন তাকায় দেখলো ভাই উমর চলে আসছে। এবার দুইজন ভয় পেয়ে গেল। উমর মনে হয় জেনে ফেলছে আমরা কালেমা পড়ছি, মুসলমান হয়ে গেছি। উমর মনে হয় জেনে ফেলছে উমর আমাদের ঘরের ভিতর চলে আসছে। আজকে উমরের তরবারির থেকে কেউ বাঁচতে পারবো না। এই ভয়ের কারণে বোন ভগ্নিপতি জোরে জোরে লুকিয়ে গেছে, ঘরের ভিতরে সামলায় গেছে, লুকিয়ে গেছে, দরজা খুলে না। এক পর্যায়ে উমর দরজা ভেঙে ঘরের ভিতর ঢুকছে, কাউকে পাওয়া যায় না। এক পর্যায়ে তাকায় দেখে দরজার কিনারা আড়ালে ভগ্নিপতি দাঁড়ায় দাঁড়ায় থরথর করে কাঁপতেছে। উমর ভয় কাঁপতেছে, ঠাস করে ধুইরা ভগ্নিপতিকে মাঝখানে ঘরের ভিতরে আইনা ডাক দিয়ে বলে আমরা শুনেছি, আমি শুনেছি তোমরা নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, কোরআন তেলাওয়াত করো। উমর ভগ্নিপতি ডাক দিয়ে বলে বন্ধুমায় ডাক দিয়ে বলে হ্যাঁ উমর আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, কোরআন নিয়েছি। জোরে কান্না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা রে, এই কথা বলার সাথে সাথে উমর ডাক দিয়ে বলেন আমার ভগ্নিপতি কোরআন ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। ভগ্নিপতি ডাক দিয়ে বলে উমর যে কালেমা পড়ছি, যে কোরআন ধরছি ছাড়ব না। এমন সময় উমর ভগ্নিপতিকে জমিনে ফেলা নিজের তরবারি দিয়ে আঘাত করতে আরম্ভ করলো। আঘাত করতে 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 এক পর্যায়ে মনে হয়ে গেল ভগ্নিপতিকে রক্তাক্ত করে ফেললো, জমিনে রক্ত পড়তে আরম্ভ করে দিল। এই দৃশ্য স্ত্রী যখন স্বামীর অবস্থা দেখছে দৌড়ে বের হয়ে আসছে, স্বামীর উপর পড়ছে। স্বামীর উপর পড়ার পরে এবার উমরও ভগ্নিপতি বোন দুজনকে মারতেছে। এক পর্যায়ে উমর তাকায় দেখে দুজন রক্তাক্ত হয়ে গেছে। এমন সময় উমরের বোন ডাক দিয়ে বলে মারতে পারবি, মারতে মারতে আমাদের দুইজনের জীবন নিতে পারবি, কালেমা কোরআন ছাড়ব না। এই কথাটা উমরের দিলের ভিতর ধাক্কা লাগছে। ধাক্কা লাগার কারণে উমর ডাক দেয় বলে কি এমন জিনিস ধরেছে, কোরআন জীবন দিতে চায় কিন্তু ছাড়তে চায় না। আল্লাহু আকবার। বাংলার জমিনে এমন মুসলমান আছে কোরআনের জন্য জীবন দিবে কিন্তু কোরআন ছাড়বে না। ঠিক তবে ঠিক আমার মুসলমান ভাইরা রে, উমরের দিলের ভিতর ধাক্কা লাগছে। এবার উমর আস্তে করে তরবারি টানা না বোনকে নিচু কণ্ঠে ডাক দিয়া বলে আল্লাহু আকবার খান। উমর ডাক দিয়ে বলে বোন রে, আমি যখন দরজার সামনে এসে দাঁড়াইছিলাম তোমরা ঘরের ভিতরে কি তেলাওয়াত করতেছিলা, কি পড়তেছিলা আমাকে একটু বলবা নেই? বোন ডাক দিয়ে বলে উমর এটা এমন একটা গ্রন্থ, এটা এমন একটা জিনিস লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কয় এটা এমন একটা গ্রন্থ নাবাক অবস্থায় ধরাও যায় না। ঠিক তবে হিজর কর। বোন ডাক দিয়ে বলে ওমর রে, এটা এমন এক কালাম, আল্লাহর কালাম, এটা নাবাক অবস্থায় ধরা যায় না। যদি ধরতে হয় গোসল করতে হবে। ওমর গোসল করলেন, ওযু করাইলেন। এবার ওমর ডাক দিয়ে বলেন বোন রে, আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও, তোমরা কি পড়তেছিলা? এবার দুইজন পড়তে আরম্ভ করে তাহা মা أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن الله أكبر উমরের বোনের উমরের ভগ্নিপতি দুইজন যখন সূরা তাহা একের পর এক পড়তেছে, পড়তে পড়তে পড়তেছে তো পড়তেছে, আর আস্তে আস্তে এমন ভাবে উমরের দিলের ভিতরে হিট করতেছে রে। তেলাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে দেখা যায় উমর বলেন আমার নিজের অজান্তে সাহাবীরা রে, আমার দুই চক্ষু দিয়া ঝর্ণার মতন পানি বের হয়ে গেছে। উমর ডাক দিয়ে বলেন এবারে বল আর তেলাওয়াত করতে হবে না, আর পড়তে হবে না। এই মুহূর্তে আমাকে নিয়ে যাও আব্দুল্লাহর পুরা মুহাম্মাদের কাছে। আল্লাহু আকবার। এই বন্ধু আমার রে, আমার ভগ্নিপতি বোন, এই মুহূর্তে নিয়ে যাও আব্দুল্লাহর পুরা মুহাম্মাদের কাছে, নবীজির কাছে, পয়গম্বরের কাছে নিয়ে গেলে হাতের ভিতরে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান বানায় দেওয়া হয়, কোরআনটা হাতে দেওয়া হয়। ওমর সাহাবীদেরকে ডাক দিয়ে বলে এই সাহাবীরা, আমার জীবনটা পরিবর্তন কেমন হয়েছে জানো নি? কয় ওই যে আব্দুল্লাহর পুরা মুহাম্মাদের কল্যাণ প্রান্ত যাইয়া কল্যাণের পরিবর্তে মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়া যখন আমি কালেমাটা পড়া, যখন আমি কোরআনটা গ্রহণ করছি,
করেছি। এই কোরআনটা গ্রহণ করার সাথে সাথে এই কোরআনের বদৌলতে আমার আল্লাহ আমি রাখালের জিন্দেগি পরিবর্তন কইরা আমি ওমরকে দেশের প্রেসিডেন্ট বানায় দিছে। জোরে কও আল্লাহু আকবার। সে আল্লাহ মরে গেছে, কথা কয় না, জোরে কয় না, সে আল্লাহ মরে গেছে না আছে? কথা কয় না, সে আল্লাহ মরে গেছে না আছে? জোরে বলেন আছে না? যে আল্লাহ উমরকে সম্মান দিতে পারে, জীবন পরিবর্তন কইরা দিতে পারে, জীবনকে উল্টায় দিতে পারে, পরিবর্তন কইরা লাখারের জিন্দেগি পরিবর্তন কইরা দেশের প্রেসিডেন্ট বানায় দিতে পারে, ওই আল্লাহ চাইলে তোমার আমার ইজ্জত দিতে পারে কি পারে না? কথা কয় না, পারে কি পারে না? এ মুসলমান, জীবন যৌবন জানমাল সব দিয়া কোরআন ছাড়বো না, কোরআনকে মহাব্বত করবো। কারা কারা দুটা হাত তুলে দেখা দে। আল্লাহ কবুল করে হাত আমার। আমার মুসলমান ভাইরা রে, আমি সফরে বের হয়েছি। হে মুসলমান, আল্লাহর গোলাম, আমি সফরে বের হয়েছি। এই মুহূর্তে আমি মুসলমান, আমি মুসাফির মানুষ। আল্লাহর নবী আখিরি পয়গম্বর বলছেন, তিন ব্যক্তির দোয়াটাই কবুল হয়ে যায়। এর ভিতরে এক নম্বর ব্যক্তি, এক ব্যক্তি আছে যে মুসাফির। মুসাফির যখন আল্লাহর দরবার হাত বাড়ায়, আমার আল্লাহ মুসাফিরের হাত ফেরত দেয় না। আল্লাহু আকবার কোন সবাই। আমি একজন মুসাফির মানুষ, আমার দোয়াটাই কবুল হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা রে, আল্লাহর গোলাম, এই সিনার ভিতরে 30 পারা কোরআন। আমি একজন হাফেজ কোরআন, এই সিনার ভিতরে 30 পারা কোরআন। এই যে হাত দুইটা 30 পারা কোরআনের হাত। আমার মুসলমান ভাইরা রে, আমি গুনাহগারের হাতে আল্লাহর কোন বান্দা আছে এই ময়দানের ভিতরে হুজুর ওমরের মতন সম্মান জানো আল্লাহ বড় দিয়া যায়। হাসর ময়দানে আমার আল্লাহ ইজ্জত দিয়া কোরআনের সুপারিশ মিলা জান্নাতের ফয়সালা করে দেয়। এমন একটা মায়ের সন্তান, এমন একজন আল্লাহর বান্দা, যুবক ভাই, মুরব্বী বাজান কে আছে? হুজুর এই যে মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, এই মাদ্রাসায় কত বাচ্চারা পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়তে পারে নাই, সন্তানরা আলেম বানাইতে পারে নাই। হুজুর কোরআনকে মহব্বত কইরা কোরআনকে শিক্ষা দেওয়ার জন্য বাচ্চারা কোরআন পড়ে, এই উদ্দেশ্য করে এই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, 20,000 টাকা আল্লাহর একজন বান্দা হিম্মত করে দাঁড়ায় বলেন, হুজুর নগদ 2,000 টাকা দিলাম, 5,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম। নগদ কোন আল্লাহর বান্দা আছে একটু হিম্মত কইরা? আর যদি কেউ থাকেন হুজুর আনতে পারে নাই, 20,000, 30,000, 50,000 টাকা পরে পৌঁছায় দিব। কেউ থাকলে বইলেন দাঁড়া, হুজুর আমি আনতে পারি নাই, পরে পৌঁছায় দিব। নগদ কোন বান্দা আমি মুসাফিরের হাতে মুসাফা কইরা 1,000 টাকা, 2,000 টাকা নগদ দিবেন? কোন আল্লাহর বান্দা আছে?